আমি যখন কোনো সিদ্ধান্ত নিই আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিই, কারণ আমি একটা মানুষ সব কিছু চিন্তা ভাবনা, তার খেলা সম্পর্কে আইডিয়া এবং খেলা সম্পর্কে সে কীভাবে দূরদৃষ্টি সম্পর্কে সেরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু অনেক সিদ্ধান্ত নিই। দেখুন, যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যাট আসতেই পারে, টেকনিক্যালি খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বের হবে এবং সে আমাদের বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য ফাইনাল ব্যাটসম্যান। সালাউদ্দিন ভাই, আপনি বলছিলেন যে লিটনের ব্যাটিং নিয়ে আপনি খুব বেশি চিন্তিত নন, ক্যাপ্টেন্সি দারুণ, খুব ভালো চিনেন তাকে, যার কারণেই বিপিএলেও ক্যাপ্টেন করেছিলেন। বাট আপনার কাছে মনে হয় কিনা, মানে লিটন যখন খেলে তখন কিন্তু দারুণ লাগে, আজকে যখন 3টা 4 মারলো মনে হচ্ছে যে মানে একটা অন্যরকম আর্ট আর কি মনে হয়, ক্লাসিক্যাল ব্যাটিং। তো আপনার কাছে লিটনের কনসিস্টেন্সিটা কি আসলে চিন্তার কারণ কিনা? কারণ মোটামুটি একটা দশক হয়ে গেছে, আমার কাছে মনে হয় লিটনের সবচেয়ে বেশি মানে টেনশনের বিষয় যেটা কনসিস্টেন্ট হওয়া। এক একজনের ধরেন এক একজনের এক এক রকমের সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কারো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, কারো মানসিক সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কারো টেকটিসের সমস্যা থাকতে পারে। তো ধারাবাহিক হইতে হলে যে আপনার আসলে সব কিছুই লাগবে, শুধু টেকনিক্যাল সমস্যাটা তো আসলে মানে সমাধান করলে যে হয়ে যাবে তা না। তো সব কিছুর একটা আসলে কোনো না কোনো কারণ থাকতে পারে। বাট আমার মনে হয় যে তারা যেহেতু নিজেরাই এখন উপলব্ধি করতেছে, আমার কাছে মনে হয় এই সিরিজে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, ছেলেরা কিন্তু উপলব্ধি করে। লিটনকে যেমন আগলে রাখছেন সালাউদ্দিন, ছায়া হয়ে জাকেরের পাশে পাশে থাকছেন ঠিক তেমনি। সবশেষ বিপিএল এর সময় জাকেরের প্রতিভা নিয়ে বিসিবির অবহেলায় চটেছিলেন, করেছিলেন ঠোঁট কাটা মন্তব্য। বোর্ড না দেখলেও তখন ভুল দেখেনি সালাউদ্দিনের জহুরির চোখ। সেই জাকের আর সালাউদ্দিন দুজনের ঠিকানাই এখন জাতীয় দল। ওস্তাদের ছায়ায় শিষ্য হয়ে উঠছে আরও পরিপক্ক। খুব সম্ভবত তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছে। টেস্টে সবচেয়ে বেশি রান 176, অলমোস্ট 44 অ্যাভারেজ, এবং টি-20তেও সবচেয়ে বেশি রান 60 অ্যাভারেজ। মানে জাকের আলী অনিকের ম্যাজিকটা কি আপনার কাছ থেকে জানতে চাবো না, বাট জাকের আলী অনিককে যেভাবে দেখেছেন, যেভাবে দেখছেন, ঠিক সামনে কোন জায়গাটায় দেখছেন এটা একটু জানতে চাচ্ছি। জাকির যেভাবে খেলতেছে, আমার মনে হয় যে ম্যাচুরিটিটা আছে এজ এ ব্যাটসম্যান, যে সিচুয়েশন বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি বুঝে বা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটিটা আছে, সেটা তাকে হয়তো আরও ভবিষ্যতে অনেক বহুদূর নিয়ে যেতে পারে। এই ট্যুরের শুরু করার আগেই কিন্তু আমার একটা করার কথাবার্তাই ছিল যে আমরা আসলে কেউ ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা করবো না, আমরা আসলে টিম নিয়ে চিন্তাভাবনা করবো। এটা আমরা প্রথম থেকে আসলে শুরু করছি, টেস্ট থেকেই। তো সেটারও হয়তো রেজাল্ট হয়তো আমরা এখন পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরও বেটার